নজর রাখবো পরবর্তী সংবাদে। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। আর এই দুর্নীতির অতল সাগরে সবকিছুই যেন তলিয়ে যায়। প্রসঙ্গ যখন শিক্ষাক্ষেত্র, তখনই উঠে আসে ব্যাপক দুর্নীতি। যেখানে রাজ্য সরকার একাধিক গুরুত্ব দিচ্ছে শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে যারা মেধাবীরা রয়েছে তাদেরকে এক প্রকার সামনে আনতে চেষ্টা করছে, সেই জায়গায় ব্যাপক দুর্নীতি রাজ্যের মধ্যে। দুর্নীতির অতল সাগরে কোনো কিছুই যে টিকবে না সেটা হয়তো বা ভুলে গেছে রাজ্য সরকারের একাংশ দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা। গতকালকে যখন আমরা ত্রিপুরা ইউনিভার্সিটির কথা তুলে ধরেছিলাম, যেখানে প্রধান অধ্যাপিকা তিনি কার্যত ব্যাপক দুর্নীতিতে লিপ্ত হয়েছেন, তারপরে উঠে আসলো আরো এক, যেখানে সতর্ক হওয়ার কথা ছিল কিন্তু সেখানে সতর্ক না হয়েই আরো একবার দক্ষিণ জেলার বিলোনিয়ার বিদ্যাপীঠ এইচএস স্কুল, যে স্কুল এক প্রকার স্বনামধন্য স্কুল নামেই পরিচিত, সেই স্কুলেই ব্যাপক দুর্নীতি সমাজ মাধ্যমে ভর্তি সংক্রান্ত বিজ্ঞাপন কাণ্ডে। তদন্তের আশ্বাস ইতিমধ্যে জেলা শিক্ষা আধিকারিকের। গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতেই আমরা শোনাবো কার্যত সুবীর মজুমদার, দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক, তিনি কি জানিয়েছেন। আমি এই প্রথম আপনার কাছ থেকে শুনলাম। আমি অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে বিদ্যাপীঠ স্কুল হচ্ছে এইডেড স্কুল, গভর্নমেন্ট এইডেড স্কুল। হ্যাঁ, তো এদের একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। তো ওনারা অ্যাকচুয়ালি কি সিদ্ধান্ত নিয়েছেন, কি করেছেন আমি জানি না। আমি আজকে আপনার কাছ থেকে শুনেছি, আমি আজকেই খবর নেব। আর মানে আসলে কি ঘটনাটা কি খবর নিয়ে তারপর আমি আপনাকে ডিটেলস জানাবো, ঠিক আছে? এরকম দেওয়া উচিত না। না না, এটাই ঠিক। অ্যাকচুয়ালি বিজ্ঞাপন দেওয়ার কি সিস্টেম আছে আর ওরা কেন এরকম করলো আমি খবর নিয়ে জানাবো আর কি। কারো ফেসবুকটা কেন ব্যবহার করলো এটা তো অ্যাকচুয়ালি করা উচিত না। ওদের স্কুলের পেজ যদি থাকতো তাহলে হচ্ছে আলাদা কথা, স্কুলের পেজ বা অন্য কিছুতে যদি কোনো দিয়ে যায়। আমি এটা জানি না, আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। কারণ ফেসবুক এগুলো তো আমাদের দেখার সুযোগ পাই না আমরা। আমি আপনার কাছ থেকেই শুনেছি। আমি যেহেতু শুনেছি আমি ব্যবস্থা নেব, খবর নিয়ে তারপর আমি অ্যাকচুয়ালি আসল ইয়ে বলতে পারবো ঘটনাটা কি, ঠিক আছে? এবং যদি এরকম করে থাকে নিশ্চয়ই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর এটা এইডেড স্কুল, ওদের একটা ম্যানেজমেন্ট কমিটি আছে। সবটাই ম্যানেজমেন্ট কমিটি দেখেন, তার ওদের ম্যানেজমেন্ট কমিটির যিনি সেক্রেটারি আছেন ওনার সঙ্গে আমি এই ব্যাপারে বিশদ আলোচনা করবো। আপনার অভিযোগটাও আমি ওইটা নিয়েই আলোচনা। এটা ইন্টেনশনালি কে করেছে কি করছে একমাত্র তদন্ত করলেই বোঝা যাবে। আমি যতক্ষণ না ওনাদের সঙ্গে কথা বলতে পারছি, বুঝতে পারছি না ঘটনাটা, ওনাদের সঙ্গে কথা বলে তারপর কনফার্ম করে আপনাকে জানাবো, ঠিক আছে? ঠিক আছে। আপনারা শুনলেন সুধীর মজুমদারের বক্তব্য, এবং তিনি যা বললেন যে এটা কোনোভাবেই কাম্য নয়। কেন কাম্য নয় জানেন? কারণ সতর্কতাকে রীতিমতো বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজ্য সরকারের বিভিন্ন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে দেদারভাবে রোজগারের পথ খুলে বসেছে ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে। এবং তাই নয়, এখানেও খামতি থাকেনি, যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। এবং পাশাপাশি স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদের ব্যক্তিগত নাম্বার তারা ফেসবুকে কার্যত তারা দিয়ে দিয়েছেন। এবং যে ক্ষেত্রে এই স্কুলটি একটি সরকারি অনুদানভুক্ত স্কুল, সেই স্কুলে কিভাবে ফেসবুকের মাধ্যমে, কিভাবে সমাজ মাধ্যমে চলে বিজ্ঞাপন প্রচার, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে সমাজের বুদ্ধিজীবী মহল। তবে যাই হোক, এই মুহূর্তে শোনাবো সুব্রত চক্রবর্তী, স্কুলের ইংরেজি শিক্ষকের কি বক্তব্য রয়েছে। মানে এডমিশন নেক্সট ইয়ারের জন্য কিভাবে কবে থেকে হবে, আর এই স্কুল গেটে একটা ফ্লেক্স দেওয়া হবে এডমিশন ওপেন করে কোন ক্লাস থেকে কোন ক্লাস, আর সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হবে, এরকমই একটা আলোচনা হয়েছিল। আচ্ছা, এটা কি তাহলে স্কুলের ইনচার্জই এই বিষয়টা ধরেছেন না? হ্যাঁ, উনি জানবেন, আমি জানি না। আমার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। আমি অ্যাকচুয়ালি ফোন নাম্বার গুলো আগে দেখি। আমি প্রত্যেক বছরই করেন না এই বছর প্রথম করলেন? আগের বছর মনে হয় এডমিশনেরটা এমন দেওয়া হয়েছিল। এটা স্কুলের কোন ল্যান্ডলাইন নাম্বার থাকলে সেটা দেওয়া যেতে পারতো, কিন্তু পার্সোনাল নাম্বার দেওয়াটা এটা আমিও মানতে পারছি না। একটা নাম্বার দেওয়া হয়েছে, এটা হচ্ছে মৃণাল দাস। হ্যাঁ, উনি এখন টিচার ইনচার্জ, কিন্তু আমার নাম্বার যে দেওয়া হয়েছে। আপনারা শুনলেন সুব্রত চক্রবর্তীর বক্তব্য। তিনি কিন্তু সংবাদ মাধ্যমে যখন আমরা কথা বলতে গিয়েছিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করেছি, তারপর কিন্তু তিনি আমতা বোধ করলেন এবং তিনি বললেন যে এই বিষয়টা স্কুল ইনচার্জ জানেন এবং সেক্ষেত্রে ব্যক্তিগত নাম্বার এবং তার এই নাম্বারটা যোগ করে দেওয়া তিনি হয়তোবা অবগত নন। এরকম একটা সুরে কিন্তু তিনি আমতা যে করেছেন সেটা কিন্তু আজকে আমাদের ক্যামেরার সামনে কিংবা সংবাদ মাধ্যমের সামনে এক প্রকার স্পষ্ট। তবে এই বিষয় নিয়ে সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন নিউজরুম থেকে। অঙ্কিতা, এই বিষয়টা নিয়ে কি বলবে?
দেখো, এই যে বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুল, এই স্কুলটি হচ্ছে কিন্তু সরকারি অনুদান প্রাপ্ত। আর সরকারি অনুদান প্রাপ্ত যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে তা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী চলবে, সেটাই হচ্ছে রুলস এবং রেগুলেশন। এবং সম্পূর্ণ সেই রুলটা ভঙ্গ করেছে বলেই কিন্তু অভিযোগ। কারণ দক্ষিণের যে এই স্কুল অর্থাৎ বিলোনিয়া বিদ্যাপীঠ এইচএস স্কুল, তা খুব বেশ কিছুদিন আগেই তা ইংরেজি মিডিয়াম হয়েছে, তা আগে বাংলা মিডিয়াম ছিল। তবে বর্তমানে যেহেতু তা ইংরেজি মিডিয়াম হয়েছে, সেক্ষেত্রে দক্ষিণের এই জেলায় এই বিদ্যালয়টি ইংরেজি মিডিয়াম হওয়ায় কিন্তু এবার ভর্তি প্রক্রিয়াটা তা কিন্তু আরো অনেকটাই বাড়বে। কারণ এই দক্ষিণের জেলায় ইংরেজি মিডিয়াম যে স্কুলগুলি রয়েছে, সরকারি ইংরেজি মিডিয়াম স্কুল, সেটা কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা। তাই সেক্ষেত্রে এবছর যে ভর্তি অনেকটাই বাড়বে সেটা আন্দাজ করা সম্ভব ছিল। তবে এই দক্ষিণের বিলোনিয়া বিদ্যাপীঠের যে স্কুল কর্তৃপক্ষ, যে ইনচার্জ, তাদের একটি কিছুদিন আগে মিটিং হয়। আর সেই মিটিংয়ে নাকি সিদ্ধান্ত হয় কবে থেকে ভর্তি চালু হবে এবং এই প্রসেসটা কিভাবে চলবে এবং কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ভর্তি হবে, সমস্তটা বিষয় নিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার করবে। আর সেই জায়গাতেই মূলত প্রশ্ন। আমরা বেশ কিছু বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, আমরা শিক্ষাবিদদের সাথে কথা বলেছি, এবং তাদের থেকে আমরা যা জানতে পেরেছি তা হচ্ছে যে কোনোভাবেই তারা এটা করতে পারেন না। কারণ যে সমস্ত সরকারি বিদ্যালয় রয়েছে এবং সরকারি অনুদানপ্রাপ্ত যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে, তারা কোনোভাবেই প্রচার করতে পারে না। তাদের যে নিয়ম রয়েছে যে সেশন শেষ হলে ভর্তি হবে, সেক্ষেত্রে কোনো ধরনের বিজ্ঞাপনের প্রয়োজন হয় না। তবে সেক্ষেত্রে কিভাবে বিলোনিয়া বিদ্যাপীঠ উচ্চতর এই বিদ্যালয়টি তার প্রচার করলো, তা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখো, আমরা গতকালই একটা সংবাদ করেছিলাম মেডিকেল কলেজের, যেখানে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। একটা আর্থিক কেলেঙ্কারি, সেই আর্থিক কেলেঙ্কারির ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সকালেই এই পোস্টার কিন্তু একেবারে জ্বলজ্বল করে উঠল সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে দুটি নম্বরও দেওয়া হয়েছে। সেই নম্বরে নাকি যোগাযোগ করে তারপর সেখানে এডমিশন নিতে হবে। কেন? সরকারি বিদ্যালয়ে এডমিশন নিতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষকে ফোন করতে হবে। এই নিয়ম কোথায় রয়েছে তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। কারণ রাজ্যের যতগুলি সরকারি বিদ্যালয় এবং সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয়গুলি রয়েছে, তাদের ইতিহাসে বা এখনো পর্যন্ত এই ইতিহাসে মনে হয় না এইভাবে প্রচার করে কখনো ভর্তি প্রক্রিয়া হয়েছে। তাই সেই জায়গায় অনেকের প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এর পেছনে কোনো ধরনের আর্থিক লেনদেন রয়েছে? প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে। সবটাই কিন্তু উন্মোচিত হবে এই মুহূর্তে তদন্তে। কারণ রাজ্যের যে শিক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে, কারণ গতকাল মেডিকেল কলেজের যে সংবাদ, সেই সংবাদ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছা মাত্রই কিন্তু মুখ্যমন্ত্রী ক্রাইম ব্রাঞ্চকে বলেছে খুব দ্রুত তদন্ত করার জন্য। সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী তৎপর, সেই জায়গায় বেশ কিছু বিদ্যালয় এবং এই যে বিলোনিয়া বিদ্যাপীঠ যার প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি, সেই বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে যে তার এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করলো, তা নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই ভর্তি করাতে গেলে বা যে কোনো সরকারি স্কুলে ভর্তি করাতে গেলে কবে থেকে কর্তৃপক্ষের নম্বরে ফোন করে সেখানে ভর্তি করাতে হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার যারা অভিভাবকরা রয়েছেন, যারা তাদের শিশুদেরকে নিয়ে বিদ্যালয়ে ভর্তি করাবেন, তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলি উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয়, এই যে সাব কমিটির মিটিং হয়েছে, আমরা বেশ কিছুক্ষণ আগে এই বিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, ইংরেজি শিক্ষক, এবং তিনি বলছিলেন যে বেশ কয়েকদিন আগে একটি সাব মিটিং হয়, আর সেই মিটিংয়েই সম্পূর্ণটা বিষয়ে আলোচনা করা হয়। তবে সেখানে এই বিষয়টা এবং এই প্রচার সম্পূর্ণটা বিষয় কিন্তু বিদ্যালয়ের যারা ম্যানেজিং, যারা গোটা কমিটি রয়েছে, যারা এই গোটা বিদ্যালয়ের পরিচালনা কমিটি, তারাই কিন্তু বসে সেই সিদ্ধান্তটা নিয়েছে। তারপরে সোশ্যাল মিডিয়ায় তা প্রচার করা হয়েছে। তো আমরা মূলত দেখতে পাই যে সমস্ত বেসরকারি বিদ্যালয়গুলি রয়েছে, তারা একেবারে মার্চ মাসের আগেই তাদের প্রচার শুরু করে দেয়। কারণ সেটা কোনো ধরনের সরকারি অনুদান প্রাপ্ত থাকে না, তারা তাদের নিজের খরচে, অর্থাৎ প্রাইভেট ভাবে তারা বিদ্যালয় তৈরি করেছেন এবং পড়াশোনা সম্পূর্ণটাই প্রাইভেট থাকে। সেক্ষেত্রে কিন্তু তারা প্রচার করতেই পারে তাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাড়ানোর ক্ষেত্রে, কারণ সেখানে তাদের একটা শিক্ষার পেছনেও তাদের একটা ব্যবসা থাকছে। কিন্তু সেক্ষেত্রে
যে এই সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে যেখানে সম্পূর্ণটা খরচ বহন করে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, সেই জায়গায় তারা কিভাবে প্রচার করছে তা নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই উঠছে। অন্যদিকে যারাই এই পরিচালন কমিটিতে রয়েছে তাদের কি কোনো ধরনের আইনে আওতায় আনা হয় কিনা এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা সেটাই দেখার। কারণ এই দক্ষিণ জেলায় বিলোনিয়া বিদ্যাপীঠ বিদ্যালয়টি যখন বাংলা মিডিয়াম থেকে ইংরেজি মিডিয়ামে কনভার্ট হয়, তারপর কিন্তু এই বিদ্যালয়ে ভর্তি হওয়ার যে একটা চাহিদা তা কিন্তু স্বাভাবিকভাবেই বেড়ে গেছে। তবে সেই জায়গায় কিভাবে বিদ্যালয় কর্তৃপক্ষ, সরকারি অনুদান প্রাপ্ত এই বিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে তাদের এই প্রচার সোশ্যাল মিডিয়ায় করছে তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে। এখন দেখার বিষয় যে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। কারণ এই মুহূর্তে যে 2005 সালের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুযায়ী যদি আমাকে বলতে হয় তবে কোনোভাবেই কোনো সরকারি অনুদানপ্রাপ্ত বিদ্যালয় সরকারি কোনো সিদ্ধান্ত ছাড়া তাদের কোনো পদক্ষেপ থাকতে পারবে না, তারা কোনো কিছু করতে পারবে না, সেটাই কিন্তু লেখা রয়েছে। তাই এই অ্যাক্ট অনুযায়ী যদি তারা এই প্রচার করে থাকে তবে তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা সেটা কিন্তু সময় বলবে। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। আপনারা শুনলেন এবং প্রশ্ন উঠতে শুরু করেছে যে একটি বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে ব্যক্তিগত ফোন নাম্বার দিয়ে দেওয়া, এবং সেই সঙ্গে আমরা নিউজ ভ্যানগার্ড যখন বার্তালাপ করতে যাই সেই ইংরেজি শিক্ষকের সঙ্গে, তিনি কেন ইতস্তত বোধ করলেন, তিনি কি জানেন না? আর সেক্ষেত্রে ওনার অবগত ছাড়া কিভাবে ওনার ব্যক্তিগত ফোন নাম্বার সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, এই নিয়ে কিন্তু একদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এই যে গ্র্যান্ট ইন 8 রুলস 2005 অনুসারে যে রুলস থাকা দরকার বা সরকারি যে স্কুলগুলিতে যে রুলস রয়েছে সমস্তটাই কিন্তু প্রযোজ্য রয়েছে সরকারি অনুদানভুক্ত স্কুলগুলিতে। তাহলে কিভাবে এই সরকারি অনুদানভুক্ত স্কুলের প্রচার হয় সমাজ মাধ্যমে? তাহলে কি একাংশ ব্যক্তিত্বদের এবার নগদ নারায়ণ হাতে পাওয়ার চেষ্টা? এই প্রশ্নটা সমাজের বুদ্ধিজীবী মহল আজ তুলতে শুরু করেছে। তবে দেখা যাক আগামী দিনে এই আজকের এই বিষয়ের পর কি ব্যবস্থা নেওয়া হয়, রাজ্য শিক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে এই স্বনামধন্য স্কুলের বিরুদ্ধে, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।